আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের বিশুদ্ধ আকীদার নির্ভরযোগ্য একটি দ্বীনী প্রতিষ্ঠান আল ফালাহ রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, বিশেষ করে আমার পূর্বে যে আমাদের সম্মানিত প্রিয় শায়েখ বক্তব্য দিয়েছেন, শেখ মুআজ বিন জামাল আল মাদানী হাফিজাহুল্লাহ সহ এর সঙ্গে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বক্তা হয়ে, শ্রোতা হয়ে এখন পর্যন্ত যারা এই মাহফিলে আমার সামনে ডানে বামে বসে আছেন, সকলে একদম আল্লাহর একদম বান্দা আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। দ্বীনী মাহফিল, ইসলামিক জালসা, এগুলো মানুষ এখন আর খুব একটা ভালো গ্রহণ করতে চায় না যদি সেটা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর বক্তব্য হয়। আর যদি চলচ্চিত্র গবেষক, ডিজে গান, হিন্দি গান নকল করা, উল্টাপাল্টা বিভিন্ন আহেসা ফাহেসা গল্প দিয়ে যারা মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, এই সমস্ত বক্তারা যখন বক্তব্য দিতে আসে, মাগরিবের পরেই সেই স্টেজ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খুব কাছাকাছি সময় একটা বক্তা ঠান্ডা মাথায়, যিনি গত কয়েকদিন আগে আপনাদের এদিক থেকে ৭৩,০০০ টাকা নিয়ে গেছে, গত কয়েকদিন আগে ৭৩,০০০ টাকা নিয়ে গেছে এক জালসায়, তিনি জাতিকে বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরের দিক তাকা থাকো। এটা হলো তার বক্তব্য। এ সমস্ত হ্যামিলিনের বাসিওয়ালা, এ সমস্ত জাদুকর বক্তা যখন বক্তব্য দিতে আসে, দেখবেন মাঠগুলো কানায় কানায় পূর্ণ হয়ে আছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এগুলো হলো কচুরিপানা। যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে রব্বুল আলামিন বলতেছে, কুল, হে নবী আপনি বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নিজে আগে এই বিদ্যা অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আপনি মাইক্রোফোন নিয়ে, ক্যামেরা নিয়ে এলাকায় ঘোরেন, কুড়িগ্রাম তন্ন তন্ন করে স্ট্রিট দাওয়া দেন, প্রকাশ্যে একটা চলন্ত লোককে ধরে ধরে বলেন আল্লাহর তাওহীদ কাকে বলে, শতকরা ৯৬% লোক তাওহীদ নামই শোনে নেই। নামাজি লোকদেরকে ডেকে নিয়ে এসে বলেন নামাজ পড়তে বলেছে কোন জায়গায় নবী, যেখানেই সালাতের কথা নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখো। আপনি আপনার জীবনে কত বছর সালাত পড়তেছেন? উনি বলবে কমপক্ষে ৩০ অথবা ৪০। এই ৪০টা বছরে ৪০ মিনিট কি আপনার ভিতরে এই অনুভূতি কাজ করছে, আমার রুকু, আমার সেজদা, আমার সূরা, আমার কিরাত, আমার বসা, আমার ওঠা, আমার ২ সেজদার মাঝের দোয়া, আমার রুকু থেকে উঠে দাঁড়ানো আমার রাসূলের মতো করে হচ্ছে কিনা আমি একটু পরীক্ষা করব? কারোর কোনো তদন্ত নাই। দিন যাচ্ছে, চলে যাচ্ছে। তাই আজকে আমরা বিষয় সিলেক্ট করেছি ইসলামী অধিকার কি এবং তার রূপরেখা, ইনশাআল্লাহ। আপনাদের শুরুতে একটি কথা বলি, মাঝে মধ্যে আপনারা কি অনলাইনে দেখেছেন আমাদের দেশে যে মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় একটা ব্যানার নিয়ে রাস্তায় নেমে বলে মাঝে মধ্যে আমরা আমাদের অধিকার চাই, অধিকার চাই, বলে কিনা? সমান অধিকার চাই। সমান অধিকার চাইতে চাইতে ঠিক আছে সমান অধিকার নাও, এখন পেট্রোল পাম্পে মহিলা মানুষ তেল বেচে, বিশাল বড় বড় সুপার শপে আপনি ঢুকতেছেন, আপনার দরজার টান দিয়ে খুলে দিচ্ছে একজন মহিলা। একটা প্রতিষ্ঠানে ১০ জন পুরুষ, তার ভিতরে গ্যাপে গ্যাপে ৩ জন ৪ জন মহিলা বসায় দিয়েছে। মা আমরা এতিমের মতো বেগানা মহিলার দিক টাকা থাকে, বাকি ৮ জন টিচার। অধিকার নেও। অথচ কোরআন তাকে যে সম্মান দিয়েছিল, হাদিস তাকে যে মর্যাদা দিয়েছিল, এটা যখন তার ভালো লাগে নাই, তার ঘাড়ের উপরে চেপেছে জুলুম আর অত্যাচার আর নির্যাতন, ধর্ষণ। কিন্তু ইসলাম বলেছে তুমি হলো জমিদারের বেটি, তোমার বাপ ভিক্ষা করে, তাতে তোমার কি? ভিক্ষা করে নিয়ে এসে দিন শেষে তোমাকে খাওয়াবে, কেননা তোমার খাওয়ানোর দায়িত্ব হলো তোমার পিতার। পিতা যদি মরে যায় বড় ছেলে খাওয়াবে, তার বিয়ে যদি হয়ে যায় তখন থেকে তার স্বামীর দায়িত্ব। স্বামী যদি মরে যায়, বড় ছেলে মরে নাই, নিরুপায় হলে ভিন্ন কথা। কিন্তু মহিলা যখন মনে করলো আমার অধিকার দরকার, আমার আরো বেশি অধিকার লাগবে, এখন পেট্রোল পাম্পে, সিএনজি পাম্পে মহিলা মানুষ তেল বেচে। এখন অধিকার নাও কেমন লাগে? মুসলমান কোরআন থেকে সরে গিয়ে
আল্লাহর রাসূলের বিশুদ্ধ হাদিস থেকে সরে গিয়ে মরা পর্যন্ত অধিকার চাইবে, কপালে জুলুম আর অত্যাচার ছাড়া কিছুই জুটবে না। এরা যদি বলে আমরা সেই দিন চাই যেই দিন নবীর কাছে এসে সাহাবায়ে কেরাম বলেছিল আল্লাহর রাসূল কিভাবে আমরা কল্যাণ পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর নবী বললেন আমি মুহাম্মদ যেটা তোমাদেরকে দেব বিনা বাক্যে সেটা মেনে নেবে, আমি যেটা থেকে নিষেধ করব সেটা কোনোদিন করবে না, তাহলে তোমরা কল্যাণ পাবে ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? চতুর্দিকে চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, কে কত বেশি বিদআত আর শিরক করতে পারে সমাজে। এ লজ্জা কোথায় রাখবেন? এখন যদি গণনায় নামিয়ে দেই, বাংলাদেশে একটা হিন্দু পর্যন্ত জানে আমাদের এই দেশে প্রায় 92% মুসলমান। জানে কিনা বলেন? লিল্লাহি তাকবীর। 92% লোক এই দেশে মুসলমান, একটা খ্রিস্টান পর্যন্ত স্বীকার করবে। এই 92কে 100 দিয়ে ভাগ করে গোটা 100 ভাগকে তন্ন তন্ন করে খুঁজে দেখবেন শতকরা 98 জন মানুষ এখনো সরাসরি তার আল্লাহকে চেনে না। এই 100 জন মানুষকে যদি বলেন তোমাদের ভিতরে কয়জন মানুষ আছো যেই মানুষটা সূরা ফাতিহা পড়তে চায় 30টা বছর সালাতে, এই সূরা ফাতিহার অর্থটা একটু বলতে পারবে না, অধিকাংশ প্রায় 95%-এর উপরে। মসজিদটা দেখলে জান ভরে যায়, মসজিদের এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না, এক কাতারে সালাত পড়বে প্রায় 300-500 লোক, 6 তলা মসজিদ করেছে লোকটা, প্রচুর পরিমাণ টাকা খরচ করেছে, কিন্তু ফজরের নামাজে ইকামত দেওয়ার লোক খেতে পাওয়া যায় না। কি করবেন করেন? কি হবে এই চকটিক দিয়ে, কিভাবে এই গহনাগাটি দিয়ে? আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য হলে মুসল্লি, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য আল্লাহকে সিজদা দেওয়া। মাদ্রাসার সবচেয়ে বড় সৌন্দর্য এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে বাচ্চারা, আমার রাসূলের হাদিস পড়তেছে বাচ্চারা। খুব আশ্চর্য এবং খুব ভালো শান্তির তৃপ্তির জায়গায় আজকে মাহফিল করতে আসলাম, যেই জায়গা অটোমেটিক আল্লাহর একটি দিনী প্রতিষ্ঠান এই মুহূর্তে রানিং আছে, আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিলে আসার আগেও আমরা এই মাদ্রাসার নাম শুনেছিলাম। আমার মনে পড়ে যাচ্ছে এই মহাসম্মানিত ব্যক্তির কথা, হাফিজ মোহাম্মদ আতাউর রহমান রহিমাহুল্লাহ। মৃত্যুর আগেই তিনি এই সম্মানী ভালো মানুষটা তিনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করে গিয়েছেন, প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তার মৃত্যুর পরে তার যোগ্য সন্তান আমিনুর রহমান বিন আতাউর রহমান, আল্লাহ তাকে দিয়ে খেদমত নেওয়াচ্ছেন। আল্লাহ তুমি তাদেরকে দিনের জন্য কবুল করো। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণ পাবে না যতদিন আসলে ফিরে আসবে না। আসল কি বলেন তো? কোরআন এবং সহিহ হাদিস। সবাই একটু তাকাবেন আমার দিকে। এ ব্যাপারে আপনি অন্তত নিশ্চিত থাকেন, 1 ঘন্টাও যদি আমি বক্তব্য দেই, এর ভিতরে ওই দাদার গল্প, কাকার গল্প, এইসব মাঝে গল্প হবে না। পুরো কথাটা মাতৃভাষাতে হলেও আমার রাসূলের কথা, আল্লাহর কথা হবে ইনশাআল্লাহ। কোন হিন্দু যখন মুসলিম হয় না, না, আর আমার আর আপনার কথাই হয় না, কেন আমি আর আপনি তো সুলসিরাসিরি করতেছি। হিন্দু বলতেছে 3 মাস পর পর নারকেল ফাটানোই তো ভালো। হুজুর রাইতে একে অন্যের গলা ধরে পড়ে যাচ্ছে, জিকির দিতে লাভ দেয়, এই জন্য হয় না। কিন্তু ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য দেয়, আল্লাহর কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস হা করে চেহারার দিকে তাকায় থাকে, কি ম্যাগনেট বানায় সেরে আল্লাহ। এখনো গার সাথে টাই, এখনো প্যান্ট শার্ট পরা, এখনো তার মাথায় আপনার আমাদের থেকে সাধারণ টুপি। এই মানুষটাকে আল্লাহ এমন বিদ্যা আপনি দিয়েছেন, কত বড় বড় বিদ্বান বক্তব্য দিল, খুব একটা উপস্থিত আমরা কিছু বুঝতে পারলাম না। ভালো কথা বলেছে, কথা ঠিক, কিন্তু ডক্টর জাকির নায়েক বক্তব্য দিচ্ছে আর পিছন থেকে প্রায় মারামারি লেগে গেছে, সিরিয়াল নিয়ে ঝামেলা হচ্ছে। ও কয় যে আমি আগে মুসলিম হব, কয় যে আমি আগে মুসলিম হব। এটা কবুলিয়াতের ব্যাপার, এটা বাপ দাদার কোনো সম্পত্তি না। আল্লাহ কাকে দিয়ে তার দিনের খেদমত নেবে কে জানে? আল্লাহ। তো একটা হিন্দু যখন মুসলিম হয় তখন আমরা তাকে কি বলি বলেন তো দেখি? আর ইংরেজিতে কি বলি? কনভার্ট হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই কনভার্টটা বলা যাবে না, এটা সুন্দর করে কেটে দিতে হবে। কনভার্ট মানে পরিবর্তন। 2 বার পরিবর্তন হলে কনভার্ট শব্দটা আর থাকে না, তাকে বলতে হবে রিভার্ট মুসলিম। ও যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল তখন ছিল মুসলিম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, ছেলে হোক মেয়ে হোক, ইন্দোনেশিয়ায় হোক, পাকিস্তানে হোক, বাংলাদেশে হোক, আর যেখানে হোক না কেন, হিন্দুর ঘরে হোক আর খ্রিস্টানের ঘরে হোক, ওই বাচ্চার নাম থাকে মুসলমান। পরবর্তীতে সে তার আসল ভুলে গিয়ে পরিবর্তন হয়ে মূর্তি পূজা শুরু করেছে, কারণ তার বাপ হলো আপনার ঠাকুরের ঘরের লোক।
তার নিজের বাড়িতে মন্দির জন্য সে নারকেল ফাটায়, তার নিজের বাপ হলো মন্দিরের খাদেম, তার নিজের বাপ হলো শাহজালালের মাজারের খাদেম, তার নিজের বাপ হলো মরা পীরের পানি খায়, আপনার টয়লেটের পানি খায়, তারপরে পীর ফকিরের কাছে পড়ে থাকে। তখন আস্তে আস্তে ছেলেটা ওইভাবে চলে যায়, মূলত ছিল কিন্তু মুসলিম। এজন্য আবার যখন কোন হিন্দু ফিরে এসে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা তাকে কনভার্ট মুসলিম বলি না, বলি যে রিভার্ট মুসলিম, মানে আগের জায়গায় আবার ফিরে আসলো, শেষ। ওই ছেলে পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছিল যখন হিন্দু ছিল তখন, পরিবর্তন হয়েছিল যখন মাজার পূজা করত তখন, পরিবর্তন হয়েছিল যখন সালাত আদায় করতো না তখন, পরিবর্তন হয়েছিল তখন যখন ঈসা নবীকে আল্লাহর ছেলে বলতো তখন, পরিবর্তন হয়েছিল তখন উজাইরকে আল্লাহর সন্তান মনে করতো তখন। কিন্তু যখন বলেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ মানব এবং রাসূল, আল্লাহ হলো একমাত্র আমাদের ঈমানের দাবি, আল্লাহই হলো আমাদের সৃষ্টিকর্তা, তখন পরিবর্তন হয় নাই, আবার জাগার জিনিস জাগায় গেছে। এখনো যদি কোন বিদআতপন্থী মানুষ বলে আমি তওবা করলাম, 30 বছর তোমাদের ইমামতি করেছি, ওরে আমার কলিজার টুকরা মুসল্লিরা, কি মোহাব্বত, কত ভালোবাসা, দোকানে গেলে জর্দাদি পান না খায় আসতে দেও নাই, বাচ্চা কান্না শুনলেই তোমাদেরকে বিনা টাকায় তাবিজ ভরে দিছি, কত অন্যায় করছি। আজকে আমি ভুল বুঝতে পেরেছি, আমি জানতাম না এতদিন, আমি আমার মৃত্যু পর্যন্ত জীবনে মিলাদ পড়ব না, আমি দরুদ পড়ব, আমি জানতাম না যে কর্মটা বিদআত। এটা পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন এই লোকটাকে তোমরা বলো না যে তার পাপ ক্ষমা হয়েছে, বরং এই কথা বলা যাবে যে তার অতীতের সমস্ত পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। এখনো যদি মানুষ মনে করে আমি আমার আসলে ফিরে আসতে চাই, আল্লাহ তার মর্যাদা বাড়াবেই বাড়াবে। কত মাজার পূজারী মাজার পূজা ছেড়ে দিয়েছে, কত শিরিককারী শিরিক ছেড়ে দিয়েছে, কত জর্দাখোর জর্দা ছেড়ে দিয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত জেনাখোর জেনা ছেড়ে দিয়েছে, কত বড় বড় পাপী পাপ ছেড়ে দিয়েছে, কোনো দিন তাদের মর্যাদা কমে নাই, আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে গেছে। তো বেদাতি হুজুর এখনো জর্দা খায় কি কারণে, তাই বলেন আগে। একজন সাধারণ ব্যক্তি হয়তো কিছু জানে না, বোঝে না, জানার চেষ্টা করেন, এটা পাপ। কিন্তু একজন আলেম মানুষ মানুষকে ধোঁকা দেয় কিভাবে, বেদাত এবং শিরিক শিক্ষা দেয় কিভাবে, এর কি জবাব দিবেন? কোনো জবাব নাই। সবাই অভিনয় করে। আল্লাহর তাওহীদ যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে সংখ্যা কাকে বলে। আপনার দৃষ্টিতে যে 92% মুসলমান, আমার দৃষ্টিতে 10% তাওহীদবাদী মুসলমান এই বাংলাদেশে নাই, নাই। কারণ যখন একটা মানুষ বিশ্বাস করে আমি জীবনভর যত ইবাদত করেছি এই ইবাদতে আমার কাজ হবে না, আমার একজন হক্কানি আল্লাহর ওলি পীরের কাছে গিয়ে আমার মুরিদ হতে হবে, নইলে আমার জীবনের কোনো উন্নতি নাই, তখন থেকে সে আবু জেহেলের মতো মুশরিক। যখন থেকে একটা মানুষ মনে করলো বহু ডাক্তারকে দেখালাম, বহু কবিরাজ দেখালাম, বহু জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কোনো কাজ হয় না, ঠিক আছে দেখি কুড়িগ্রামে অমুক মাজারে গিয়ে ওখানে কিছু মানত করে দেখি কাজ হয় কিনা। এই মানত করা লোকের সাথে সাথে এই লোকটার মুসলমান নাই, এই লোকটা হয়ে গেছে গণেশ। যেদিন থেকে মানুষ মনে করেছে আমার যেহেতু বিপদ, আমার দীর্ঘদিনের পেটে ব্যথা ভালো হয় না, তাহলে অমুক গ্রামের অমুক কবিরাদের কাছ থেকে একটা গাছ নিয়ে এসে মাজায় বেঁধে রাখি, অমুকের নাকি উপকার হয়েছে, এই গাছ বাঁধা অবস্থায় যদি মরে যায় এই লোকটা কল্যাণ পাবে না। কেউ যদি মনে করে আল্লাহ আমার ছেলের ব্রেন দুর্বল, ব্রেন ভালো না, আমি একজন ভালো আলেমের কাছ থেকে একটা কোরআন মাজিদের তাবিজ লিখে নিয়ে এসে তার গলায় ঝুলিয়ে দেই, আল্লাহর কসম এই শিরকি করার কারণে এই লোকটার পিছনের নেকি বরবাদ হয়ে যাচ্ছে, এখনো সে বুঝতে পারে নাই। ইসলামী অধিকার কাকে বলে আপনি জানেন না। এখানে অনেক শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ আমার আশেপাশে আছে, আমি বক্তব্য দেব, তাদের মুখের দিকে তাকাবেন। প্রাইমারি স্কুলের মাস্টার এখানে কেউ আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওনাকে আমি উদ্দেশ্য করে বলি, একদিন প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি উপস্থিত না থাকে, ছাত্র কোনটা শিক্ষক কোনটা বেশি বের করা কঠিন আছে। ওই দুপুরে খাবির গেছে গেছে আর আসার খোঁজ নাই, ক্লাসে যা ঘুম এসে গেছে বেশিরভাগ ছাত্র ব্রেঞ্চের উপর বসার কথা টেবিলের পর বসে আছে, কারণ তাদের জবাবদিহি করার লোক নাই। এই মাঠটা হয়ে গেছে হাসির মাঠ, এই মাঠটা হয়ে গেছে জালসার মাঠ, আর নাই এটা মজা নেওয়ার মাঠ। এই মাঠে কোনো জবাবদিহিতা না থাকার কারণে বক্তার মুখে যা আসে তাই বলে, যেখানে সেখানে অমুক কাফের, অমুক খ্রিস্টান, ইহুদির দালাল বলে বলে গালি দেয়, আর পাবলিক খালি বলে ঠিক কিনা বলো ঠিক, কোনো জবাবদিহিতা নাই।
এই জবাবদিহিতা যদি থাকতো, শোনো, লেখা রয়েছে ইসলামিক জালসা, এখানে কথা হবে শুধু দুইটা, এক আল্লাহর কথা, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা। আল্লাহ বলেছেন আমাদের কোরআনেই রয়েছে সবচেয়ে উত্তম কিসসা। ইউসুফ আলাইহিস সালামের কিসসা মানুষকে বলো। হুজুর যখন সত্য ঘটনা বলে নাই, লুকোচুরি করেছে, তখন ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে নাম দিয়েছে ইউসুফ জুলেখার প্রেম। এ কথা বলে তারা সিনেমা বানাইছে। মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়ে ছবি দেখে, অথচ ইউসুফ জুলেখার প্রেম এই কথা বললে তাকে 80 লাঠি পিটানো লাগবে। ওটা অপবাদ দিয়েছে নবীর প্রতি। একটা নবী কোনোদিন একটা বেগানা মহিলার সাথে প্রেম করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন বেসেছে আল্লাহকে ভালো, জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো। একদিক থেকে প্রেম হলে সেটা ভালোবাসা হলো কিভাবে? নয় সেটা ইফতিজিং, নয় সেটা অ্যাডামটিজিং। খবরদার, নবীর প্রতি অপবাদ দিয়ে আমাদের সমাজে কত মিথ্যা কথা চলে। ইউসুফ আলাইহিস সালামকে জড়িত করে, জুলাইখার সঙ্গে জড়িত করে আমাদের দেশে টেনে টেনে বইতে বইতে বিক্রি হয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আছে কিনা বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম মারল দর আল্লাহ ভরসা বলে। সাবআতু আবওয়াব, 7টা বড় বড় তালা ঝুলতেছে, বিরাট বড় দরজা। আল্লাহ চাবিবিহীন 7টা দরজা খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। তাও তাকে ধরা দিল না। সারা জীবন চেষ্টা করেছে, তুমি আমাকে শরীর আমাকে ধরো, আমাকে তুমি ভোগ করো। ইউসুফ আলাইহিস সালাম একই কথা বলেছে, আমি আমার আল্লাহকে ভয় করি। আর আমাদের দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর ওয়াজ চলে কিনা বলেন? কে লাইলি কে মজনু, কিসের সাথে কি টেনে নিয়ে এসে জুমার খুতবার বক্তব্য চলতেছে, পুরোটা কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে, কথা মিথ্যা। কেন মানুষ তার নবীর প্রতি অপবাদ দেবে? কোরআন মাজিদে রয়েছে পূর্ণ করা কিতাব, এত সুন্দর কথা, এত সুন্দর কিচ্ছা কাহিনী, এগুলো বাদ দিয়ে মানুষ তার মিথ্যা কথা দিয়ে ওয়াজ নসিহত করে। এতদিন মানুষ সহজে ধরতে পারে নাই। একটা বেদাতি হুজুর দেখলাম আজকে আসতে অনলাইনে বলতেছে, আসলে আমরা বুঝি নাই বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা পড়া যাবে না, আমরা প্রথমে বুঝেছিলাম না। আমি বললাম মাশাআল্লাহ, আমাদের এই ভাইয়েরা আস্তে আস্তে তারা বুঝতেছে। আহলে হাদিসরা যেটা শত শত বছর আগে বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। জাগার জিনিস জায়গায় ফিরে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সম্মান দিয়ে তাকে মর্যাদা বাড়িয়েছেন। নিজে নিজে তিনি কোনোদিন সম্মান বাড়াতে পারে না। এই বাড়ানোর ক্ষমতা কার? তাহলে বালাগাল উলাবি কামালিহি যিনি বলেছেন তিনি বোঝেন নাই। যিনি বলেছেন মসজিদের পাশে কবর দিও, আমি মরে গেলে যাতে মরা পর্যন্ত তেলাওয়াত শুনতে পারি, হাফিজিয়া মাদ্রাসা এই কারণে করে দিলাম। এই হাফিজিয়া মাদ্রাসার পাশে আমাদের 5 জনের 5টা কবর হবে। 1 আমার, 2 আমার বউ, 3 আমার মেয়ে, 4 আমার ছোট ছেলে, 5 আমার বড় ছেলে। এই 5 জন মানুষ আমরা কোরআনের মাদ্রাসার পাশে শুয়ে থাকবো, সারাটা জীবন আমরা কোরআন শুনবো। এ দাবিটা মিথ্যা। এ ধরনের কথা কোরআন সুন্নায় কোথাও নাই। আছে কি? এই কোরআন তেলাওয়াতের প্রতিষ্ঠানটা করে গেলাম, আমার কবর হবে কোথায় আল্লাহু আলাম, সেটা ভিন্ন কথা। তবে মরা পর্যন্ত সাদাকা জারিয়ার আমি নেকি পাবো। কিন্তু এইখানে শুয়ে থাকলে কাছাকাছি হওয়ার কারণে কবরের আযাব হবে না, এ কথা মিথ্যা। সাবধান। আল্লাহর নবীর কাছে খবর আসলে, আল্লাহর নবী আপনার একজন খাদেম মারা গেছে, যিনি আপনার রানিং খাদেম অবস্থায় মরে গেল। আল্লাহর নবীর সাহাবীরা বলতেছে তার কতই না কপাল ভালো, আপনার রানিং খাদেম অবস্থায় লোকটা মরে গেল, তিনি তো জান্নাতি মানুষ। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, খবরদার, কাল্লা, জান্নাতি হতে পারে না। আমি দেখতেছি সে জাহান্নামে যাবে, তার গায়ের চাদর তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই চাদর তার নিজের চাদর না। কি চলতেছে সমাজে? যাকে তাকে ধরে বলতেছে টাটকা জান্নাতি, কাউকে বলতেছে শহীদ। মিনিটে মিনিটে মানুষ মানুষকে সার্টিফিকেট দিচ্ছে, যেটা ছিল আল্লাহর ওহীর ব্যাপার। খবরদার, আল্লাহর সিদ্ধান্তের বাইরে অগ্রিম কাউকে জান্নাতি বলা যাবে না। কাউকে জাহান্নামী বলতে গেলে তার নির্দিষ্ট দলিল থাকতে হবে। আর যদি কাফের বলতে হয় তারও দলিল থাকতে হবে কিনা বলেন? আর যদি আপনি আব্বাসী হুজুর হন তাহলে ভিন্ন কথা, আপনি বাদে সবই কাফের। শুধু আপনি বাদে সব হুজুর কাফের। গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসছিল না? কথা বলেন না তো? আসছিল। মানুষের আন্দাজে বিরোধিতা করতে হয় না। এই মানুষটা আসার পরে একটা ভালো কাজ করছিল। কি? হানাফি মাযহাবের সব তরিকার লোকদের 2 জন 3 জন করে দাওয়াত দিছিল। এটা তার ভালো কাজ না খারাপ কাজ? এটা তার ভালো কাজ।
আমরাও খুশি হয়ে লিখলাম আলহামদুলিল্লাহ, অন্তত হানাফি মাযহাবের সবাই যদি এক হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হানাফি মানে সবাই এক। এখন আছে চিশতিয়া, এখন আছে নকশাবন্দিয়া, এখন আছে মুজাদ্দিদিয়া, এখন আছে সোহরাওয়ার্দিয়া, এখন আছে মিনিটে মিনিটে ল্যাংটা পর্যন্ত কয় যে আমি হানাফি। দেওয়ানবাগি মরে গেছে, দেওয়ানবাগির ছেলেকে কালকে যদি গিয়ে জিজ্ঞাসা করো যে তুমি তো তোমার বাপকে আল্লাহর আসনে বসাইছো, সারাটা জীবন শয়তানি করে গেছে তোমার বাপ, বলছে যে আমি দেওয়ানবাগি এখানে বসে আছি আর উপরে আরশে আজিমে বসে আছে, আলাদা কেউ না একই। আমি হলো ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। এ ধরনের নোংরা কথা বলে তোমার বাপ মরে গেছে। যেহেতু তোমাদের ধর্ম ভিন্ন, একটা জিনিস জানতে আসছে এই নাগেশ্বরী থেকে, তোমরা কোন মাযহাবের লোক? কবিনি হানাফি। কোন তো চালাক, কি কাকে বলে? রাজারবাগের দরবারে গিয়ে বলেন যে ভাই এটা আবার কি ধর্ম? বাম দুধের 2 আঙুল নিচে কুক করে টান মারেন আর লাফ দিয়ে ওঠেন, এ কোন ধরনের জিকির? আপনারা কোন তরিকার? বলবে হানাফি। আটকশির পীর মরে গেছে, এই মরা পীরের যেই খাটে ঘুমায় তো পীর সাহেব, ওই খাটের কাছে খাদ্য নিয়ে হিন্দুদের মতো উলু দেয়, দিয়ে চুমা খায় ওই খাটের কাছে গিয়ে সেজদা দিচ্ছে। এমন মানুষকে যদি কালকে জিজ্ঞাসা করেন তুমি কোন মাযহাবের, হানাফি মাযহাব না বললে এই কথা আমি জীবনে কোনোদিন মুখ দিয়ে বের করবো না। কি বলবে? বলবে আমি হানাফি। তারপরে মাঝভান্ডারিতে চলে যান, যারা অফিসিয়াল ভাবে বলে দিয়েছে যেই মানুষ মারা দেওয়ার পর বাদ্যযন্ত্র বাজে না সেই জানাজা শুদ্ধ হবে না। আমার মরার সময় কলেমা কালেমার দরকার নাই, ঢোল বাঁশি বাজা আমার কবর দিও, এ কথাকে শুনছেন আপনারা? এমন লোকের কাছে গিয়ে যদি বলেন ভাই তুমি কি আহলে হাদিস না হানাফি, ও নিজেকে হানাফি বলবে, এ কথাই ঠিক। শাহজালালের মাজারে গিয়ে মরা মানুষের কবরের পাশে ওই পাথরের কাছে সেজদা দিয়ে প্রায় 20 মিনিট মাথা তোলে না, এই লোকটাকে ঘাট ধরে যদি টান দিয়ে তুলে বলো ভাই আবার সেজদা দে, তবে দেওয়ার আগে বল দে তুই কোন মাযহাবের, বলবি না হানাফি মাযহাবের। তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম এই সমস্ত আউল ফাউল লোক কি এই সম্মানী মানুষটা রেখে গেছে? জীবনে কোনোদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় যোগ্য মানুষ জীবনে কোনোদিন এই কথা বলতে পারে না যে তোমরা মরা মানুষের কাছে ছেলে মেয়ে চাও, তোমরা খাটের কাছে পূজা করো, তোমরা মানুষের বাদ্যযন্ত্র বাজিয়ে দাফন করো, এ কথা বলছে কোনোদিন? কিন্তু সবাই দাবি করতেছে আমি হানাফি। তো মনে করলাম যে খারাপ হলো না, কিছু কুসুম গরম সুন্নি নেছে, কিছু দেওবন্দি নেছে, তারপরে আপনার রেজবি, কাদেরি, নকশাবন্দি সব গ্রুপের 2-1 জন আছে। আমরা ভালোই লাগলো, যাক অন্তত তার দাওয়াতে সবাই এক জায়গা হয়েছে। বক্তব্য দিতে গেলে কিন্তু এক পীর আর এক পীরে কাফের বলে। তো ভাবলাম যে যাক আজহারি সাহেবের মাধ্যমে যেহেতু তারা দাওয়াত পাইছে, অন্তত কাছাকাছি হইলে মাঠে ময়দানে আর নোংরামি কমে যাবে, আমরা একটা ধারণা করছিলাম। করেন নাই ধারণা? তখন আমরা মোটামুটি লিখলাম যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমিন, অনেকেই লিখলাম। এখন সন্ধ্যার পরে আমরা রেজাল্ট পাওয়া শুরু করলাম। 2 জন লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজহারের সাথে দেখা করে আমার বেঈমান হয়ে গেছে আমি আবার এখন নতুন করে কালেমা পড়তেছি। বলছে নাকি না? দেখছিলেন না? এই তো তার রেজাল্ট, এই তো তার বিশ্বাস। অথচ ও যে জায়গা পড়াশোনা করে এসে মুসাফা করার কারণে ইমান চলে গেছে, ওই একই প্রতিষ্ঠানে আজহারি সাহেব পড়ে আসছে, মিজানুর রহমান সাহেব পড়ছে, তারই বন্ধু। তাহলে আকীদার দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, বিশ্বাসের দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, ইমানের দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, তাওহীদের সংঘর্ষ পৃথিবীতে কত কঠিন, ইমানের দাবি কত বড় কঠিন যে আজহারি সাহেবের সাথে কোলাকুলি করার কারণে নতুন করে কালেমা পড়তেছে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খাইছে। আপনি বলেন তো মিথ্যা কথা? ইহুদির বাড়িতে খায় নাই? ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর এক হুজুর আর এক হুজুরের সাথে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিলে তো হিন্দুর বাড়িতেও যেতে পারবেন, তবে তাদের জবেহকৃত কোনো পশুর মাংস খেতে পারবেন না, স্বাভাবিক খানা খেতে পারবেন, দুনিয়াবি কারণে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এখন এই হুজুর আর এক হুজুরের সাথে মুসাফা করে বলতেছে আমি মুসলিম হয়ে ভেঙে গেছে। আসলে কবে মুসলিম ছিল এটা কি বলা যায়? একই প্রতিষ্ঠানে পড়ছে তারা, পরবর্তীতে তারা কালেমা পড়ে মুসলমান হইলো। এইটাই হলো আমাদের সমাজ। কালেমা পড়ার পরে আমরা মনে করলাম যে যাক ওর দৃষ্টিতে ও মুসলমান হয়েছে। এটা মূর্তি পূজারিও যদি বলে আল্লাহ আমি আর জীবনে মূর্তি পূজা করব না, আমি আপনার তাওহীদ মেনে নিলাম, এই অনুশোচনা যদি তার ভিতরে থাকে, মুসলিম হয় কিনা বলেন? তো যাক তওবা তওবা যাই হোক পড়লো, পড়ার পরে আবার বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে নবী তুমি আমাকে ক্ষমা করো। বুঝেন না? আমি বললাম তুই তো আবার কোন জায়গা ঢুকলি রে?
কেবল কালেমা পড়ে মুসলিম হলে আছে, ঠিক আছে তোর দৃষ্টিতে ভেঙে গেছে গেছে, নতুন করে কালেমা পড়লি, এখন নবীকে বলতেছে নবী তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আর কি মুসলিম থাকে? তারপর একটা কথা বলতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আমি বললাম এ তো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে যায় আতর খোদার মতো। মানে এক ভুলের সমাধান আর এক ভুল। ইমাম সাহেব পড়তেছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। পড়া যাবে? মাঝখানে অনেকগুলো আয়াত বাদ গেল, তো পিছন থেকে একটা লোক লোকমা দেবে কি দিয়ে? অথবা পড়ে দেবে। রুকুতে যাওয়ার কথা, রুকু থেকে উঠে তারপরে সিজদায় যাওয়ার কথা, কিন্তু এমনি সিজদায় চলে যাওয়া যাওয়া ভাব, অথবা এক সাজদা দিয়ে ওঠা ওঠা ভাব, অথবা রুকুতে যাওয়ার কথা, রুকুতে যাওয়ার কথা ভুলে গেছে, পিছনের মুসল্লিরা কি বলে লোকমা দেবে? আজব দেশে আমরা বাস করি, যেই দেশে ভুল সংশোধন করে আর একটা ভুল দিয়ে পিছন থেকে জোরে জোরে কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে কোন জায়গায় কয় আমরা তা জানি না, হুজুর জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহুল লিররিজাল ওয়াত-তাসফিকুল লিন-নিসা। হে পুরুষরা তোমরা মুখ দিয়ে বলো সুবহানাল্লাহ ইমামের ভুল গেলে, ও মহিলারা তোমরা বলো মুখ দিয়ে শব্দ না করে হাতে হাতে তালি মারো, তাহলে ইমাম বুঝতে পারবে যে আমার মনে হয় ভুল যাচ্ছে। এই লজ্জা কোথায় রাখবেন? এই বক্তব্য নতুন না, শত শত বছর ধরে বলে আসতেছি, এখনো বেদাতি হুজুরের লজ্জা নাই, এখনো পর্যন্ত ভুল গেলে কয় আল্লাহু আকবার। দেখলাম যে সেদিন দেওবন্দি একজন আলেম, তার নাম সম্ভবত মুফতি আলী হাসান ওসামা, উনি এই কথাটা স্বীকার করে ফেললো, আসলে আমাদের উচিত ছিল ইমাম সাহেবের ভুল গেলে সুবহানাল্লাহ বলা। ভালোতে ভালো বলবেন না, এটা ঠিকই বলছে তুমি। দুই, ডানে বামে সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে দোয়া পড়তেছে এরকম করে। তা আমি যদি হাঁপানি রোগী নাকি কোন জ্বালায় পড়লাম? দুনিয়ার শ্রেষ্ঠ ভালো মানুষ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবন তিনি ডানে বামে সালাম ফিরিয়ে তিনি জিকির করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, প্রায় 25 থেকে 27টা দোয়া সিরিয়ালে এখনো পর্যন্ত অনেক মসজিদে টানানো, কিন্তু বেদাতি হুজুরের চোখে পড়ে না। আজকে টেনে আসতে ওই যে বামনডাঙ্গা একটা জায়গা আছে না, গাইবান্ধার, সেখানে 3-4টা কোরআনে হাফেজ ছেলে উঠলো। তা আমার সফর সঙ্গীকে আমি গোপনে শেখালাম যে ওদেরকে বলেন যে জুমার নামাজের নিয়তটা একটু বলো তো, শিখছো নাকি? বলে দিচ্ছে নাওয়াইতু নুসকিতান জিম্মাতি ফারদুজ যহরি বিআদাই রাকাতাই সালাতুল জুমা ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। তোমাদের হুজুররা কি তোমাদের খতম করাতে পাঠায়? কয় যে আগে যেতাম, এখন এখানেই ডেলিভারি দিয়ে দেই। এখন মাদ্রাসায় পড়ি, হুজুর টান দিয়ে দড়ি কুরিয়ার সার্ভিস করে দিয়ে দেয় মরা মানুষের বাড়িতে। পড়াশোনার বলে ডিস্টার্ব হয়, এখন আর আমাদের বাড়ি বাড়ি যেতে হুজুর মানা করে, ওখান থেকে গাবলাবরি খাবার আসে, আমরা মাদ্রাসায় খতম দিয়ে ডেলিভারি দিয়ে দেই। তোমরা কি জানাজায় গিয়ে মরা মানুষের জন্য তোমরা খেজুরের ডাল গাড়ো? কয় যে হ্যাঁ গাড়ি। কি কি করো? কয় যে আমরা চারপাশে 4টা কুল পড়ি, 4টা লাঠি গাড়ি দিয়ে, আমি কুল, আমি ইখলাস, উনি ফালাক, উনি নাস, উনি কাফির, অন্যই তো চলতেছে। এই তো ধর্ম। এই ছেলেটাকে রাত দিন গরুর মতন লজ্জা আপনি আছে বলেন? এই তো কয়দিন পর রমাদান আসবে, আসবে কিনা ইনশাল্লাহ। এখন এই ক্যালেন্ডারে লিখে রাখবে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এটাকে মানুষ না গরু আপনি বলেন? 16 কোটি মানুষের আমানত, হিন্দুর আমানত না, 16 কোটি প্রায় মুসলিম উম্মার আমানত। ইসলামিক ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখান থেকে অফিসিয়াল ভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসবে ধর্মীয়, ঠিক কিনা? সেখানে বসে আছে হলে মূর্খ মানুষ। এই সারাটা জীবন আমরা দেখতেছি আল্লাহর ঘরের ভিতরে লেখা রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরাহু নাজা, অথচ জাল হাদিস। এত বক্তব্য দিচ্ছে, এখনো লজ্জা হলো না? এখনো প্লেন 30 দিন লেখে না, শুধুমাত্র সালাফি আহলে হাদিস ছাড়া বাদ বাকি অধিকাংশ ক্যালেন্ডার মোট ওইগুলি করে থুয়ে দিয়েছে। নাওয়াইতাল আসুমা গদা, এই গাদা কবে দূর হবি তা আল্লাহ জানে। মসজিদে আল্লাহর ঘরে পর্যন্ত ক্যালেন্ডারে এই হাফেজ ছেলেদেরকে দিয়ে আলেম ওলামা এই মসজিদে থাকে, খুতবার মেম্বরে, মাদ্রাসাতে এই গদা চলতেছে। এইটুক বিবেক বুদ্ধি নাই? আপনাকে একটু কথা বলি, সবাই আমার দিক তাকান। বলেন তো শয়তানের চক্রান্ত শক্ত না দুর্বল? কেন দুর্বল?
এই যেই লোকটা নাওয়াইতু আন আসুমা গদা আবিষ্কার করেছে, এ কিন্তু ছোটখাটো কেউ না, এটা হলো স্বয়ং ইবলিস শয়তান। তাই যদি না হবে তাহলে গন্ড মূর্খরা কিভাবে এরকম একটা বাজে কথা এতদিন টেনে নিয়ে আসলো, যার অর্থই হলো আগামীকালকে নিয়ত করলাম আমি। কিসের নিয়ত? নিয়তটা মুখে পড়াটা যদি আসলেই কোনো ইবাদত হতো, তাহলে এতদিন পর্যন্ত যারা সাহারিকে সামনে নিয়ে বলেছিল নাওয়াইতু আন আসুমা গদা, আমি নিয়ত করতেছি আগামীকালকের সিয়াম, তাহলে মরা পর্যন্ত দেনা আছে, এখনো একটা রোজাও হয়নি। এখন আমরা আজকে কি বারে ওয়াজ করতেছি বলেন? মঙ্গলবার। হ্যাঁ, এতগুলি লোক একসাথে ভুল বলেন। মাগরিবের আজান পড়লে কি দিন ওইটার থাকে? দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। তাহলে এই সময় যদি বুধবার হয় আগামী কালকে, বা এই আপনার ফজরের আগে কবলাল ফজর, ওই সময় কি হয়? পাগল তো বোঝে। এখন যদি বুধবার হয় মাগরিবের পরে, সার পরে রাত 10টা-11টায় যদি হয়, তাহলে আরো 4 ঘন্টা পর কি হয়? বেঁকে আসে না? ঠিকই থাকে। এখনো পর্যন্ত হুজুর বুঝলো না যে কবলাল ফজরে যে উনি শুরু করলেন সাহারি খাওয়া, এটা আজকে ইয়াউমুন হবে, উনি গদা বলে চালায় দিচ্ছে। তার মানে শয়তানের চক্রান্ত দুর্বল। শত শত বছর আগে মিলাদ আবিষ্কার করেছে ইবলিস। কত বড় চালাক! এই মিলাদ আবিষ্কার করে সে চেয়েছিল সমাজ থেকে দরুদ উঠে দেব। প্রায় দরুদ উঠে গেছিল। বেদাতি হুজুররা চিৎকার করে বলেছিল নামাজের দরুদ কোনোদিন মিলাদে চলে না, ওটা নামাজেই থাক। নাউজুবিল্লাহ পড়েন। যেই দরুদ না পড়লে সালাত হয় না, এই দরুদ আমরা জুমার সালাতে এসে, ঈদগাহে এসে, মাহফিলে এসে কতবার মুখ দিয়ে পড়ি। কেউ আমাদের জিলাপি খাওয়ায় না, টাকা দেয় না, হাদিয়া দেয় না। কোনদিন আমরা এই ইতিহাস পাই নাই। একটা হুজুর বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শুনে মানুষের মন ভরে গেছে। 10টা টাকা হুজুরকে দিয়েছে, আমি 2 চোখ দিয়ে দেখিনি কোনোদিন। কিন্তু মানুষ তৈরি করেছে, ইবলিস যেটা তৈরি করেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আর কান্নাকাটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে। এই মানুষের তৈরি করা মিলাদ পড়ে 2 কাঠা জায়গা লেখেতেছে ঢাকা শহরে। মরা মানুষের কুলখানিতে গিয়ে হাউ মাউ করে কান্না করে এই মরা লোকটার ছেলেপেলের মন ভরা দিয়ে 20,000 টাকা এক মোনাজাতে নিয়ে বাড়ি চলে গেছে। বেদাতির হলে এই অবস্থা। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলেছে তাদেরকে বলে দাও তাদের আমলটা দেখতে চকচকা, তবে এটা আবিষ্কার করেছে ইবলিস। কে করেছে? নোয়াখালী জালিয়াল একটা সিসিটিভি ফুটেজে দেখলাম, রানিং একটা মোটরসাইকেল থেকে একটা মহিলার গলার হাতটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেল। এরকম দেখেনি আপনারা? দেখছেন? মাঝে মধ্যে দেখেন না? সিসিটিভি ফুটেজের বহু কিছু লিক হয়, অ্যাক্সিডেন্ট বা বড় কোনো ডিজাস্টার, এগুলো দেখা যায় না? তো ওই মহিলার গলার হাত টান দিয়ে নিয়ে মারল দৌড়। তবে আগে কিছু কথা বললো, মানে বোঝা যাচ্ছে যে আমি অমুক জায়গা যাবো, এটা কোথায়। তখন যেই মহিলা বলতেছে যা বামে যা ঘোরো, আর সঙ্গে সঙ্গে টান দিয়ে মারছে হুন্ডা টান। তো হিসাবে মহিলা অস্থির হয়ে পড়ে দেওয়ার কথা, চিৎকার দিয়ে 2-4টা লোক জানানোর কথা, কিছুই করে না, হাসতেছে। আরো কিছু লোকজন চলে আসলো, তুমি কি পাগল, তুমি হাসো কেন? কয় হাসবো নাকি, ওরা কি সোনা নাকি সিটি গোল? ওর দাম হলো 170 টাকা। ও প্রায় 2-3-4 কিলো আমার পিছনে লাগছে, আমি যেদিক যাই ওরাও সেদিক যায়, তাহলে দামও তো ওঠে নাই। তো সিটি গোল, ইবলিসের মিলাদ হলো সিটি গোল, ইবলিসের বেদাতি কর্ম হলো সিটি গোল। কিন্তু মার্কেট পেতে পেতে আমার নবীর সুন্নাহকে তারা কবর দিয়ে আহলুল হাদিসদেরকে নামে বেনামে ব্যঙ্গ ঠাট্টা করে। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানীকে তোমার পছন্দ হয় না? ও বেদাতি, সব পীরের বড় পীর তোমাদের কাছে, তার নাম শুনলে তোমরা দাঁড়িয়ে যাও। আগে নাকি তার নাম বিনা উযুতে নিলে গলায় পড়ে যেত। কার কার গলা পড়ছে নাম কয় না, খালি কয় মরে যেত মানুষ। তবে নবী নাকি দোয়া করছে, আল্লাহ এত বড় হাইব্রিড লোকের সরাসরি আপনি এভাবে সুযোগ দিয়েন না। মানুষ তো কত অবস্থায় থাকে, ওযু থাকে না, আপনি একটা সুযোগ দেন। বিনা উযুতে যদি কেউ বড় পীর আব্দুল কাদেরের নাম নেয়, তাহলে গলা কাটবে না, তবে গায়ের একটা পশম পড়ে যাবে। সেই বরকতে এখন আপনি আব্দুল কাদের জিলানীর নাম নিচ্ছেন, মাথা পড়ে না চুল পড়ে, যেখান থেকে পুরুষ চুল পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেই আব্দুল কাদের জিলানীকে বলা হলো আমরা বেদাতি চিনব কিভাবে?
আমরা হক চিনব কিভাবে? তখন আব্দুল কাদের জিলানী বইটার নাম হইল গুনিয়াতুত তালিবিন। আমাদের এই বেদাতি হুজুররা ওই কয়েকটা পৃষ্ঠা কাটে দেশে, নতুন করিয়া ছাপায় না। তিনি তার বইতে 47 পৃষ্ঠায়, 49 পৃষ্ঠায়, 62 পৃষ্ঠায় তিনি সিরিয়ালে বলতেছে, যেই যুগে যারা আহলুল হাদিস, যেই যুগে যারা কোরআন এবং সহিহ হাদিসের পর আমল করে, তাদেরকে যারা নামে বেনামে ডাকবে, ব্যঙ্গ করবে, তারাই হলো বেদাতি। আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি হলো সেই মানুষ, যেই মানুষটা রুকুতে যাওয়ার সময় আমি হাত উঠাতাম, রুকু থেকে উঠে আমি হাত উঠাতাম। আরবিতে যাকে বলা হয় রফউল ইয়াদাইন, দোনো হাত উত্তোলন করা। কে জবাব দেবে আপনাকে এই কথা? কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে মানুষের কবরে গিয়ে চেয়েছে, সেদিন আমাকে আপনি বলবেন। সুযোগ আছে, কিন্তু তাদেরকে মার্কেট পাওয়াতে পাওয়াতে নবীর থেকে তাদের বড় পর্দায় নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আপনাকে একটা কথা বলি, জাহান্নামে কিন্তু মানুষের একই ধরনের আযাব হবে না, এক একজনের এক এক প্রক্রিয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীর মুখমণ্ডলকে আল্লাহ আগুনে উলট পালট করে ভাজবে। এই পেঁয়াজ ভাজা চেনেন? ডিম ভাজা বোঝেন? বেগুনি ভাজা বোঝেন? একটা পিঠ হয়ে গেলে উল্টায় আর একটা পাট ভাজতেছে। আল্লাহর কসম, আমার এই আয়াতটা বলার পরে আপনি না বুঝলেও আমার আশেপাশের সম্মানিত আলেমরা ঠিকই বুঝে গেছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের মুখমণ্ডলকে আগুনে উলট পালট করে ভাজা হবে। এক পাট হয়ে গেলে আর এক পাটে আগুন দিয়ে পোড়ানো হবে, যেই আগুনের সাথে দুনিয়ার আগুনের তুলনা হয় না। ইয়াকুলুনা ইয়া লাইতানা, শাস্তি সহ্য করতে না পেরে তারা আফসোস করবে, হায় আফসোস, ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হে আল্লাহ, যদি আমরা দুনিয়াতে আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে এই শাস্তি আমাদের হয় না।